with Sabir Ahmed video. Okay, so guys, I hope সবাই ভালো আছো and guys আমিও আছি। তো গাইজ আজকের ব্লগটা কি নিয়ে তো আসলে আমি নিজে জানি না, কারণ আজকে কোনো আইডিয়া নেই যে আজকে কি নিয়ে ভিডিও বানাবো, কিছুর উপর ভিডিও বানাবো। সকাল থেকে অবস্থা পুরো খারাপ। ব্লগটা শুরু করতে হইতেছে একবারে খারাপ খবর দিয়ে, যেটা কাজ ঘটে গেছে আমার সাথে। সেটা সকালে কিন্তু কারেন্ট চলে গেছিলো 6টার পর থেকে, কিন্তু কোনো কারেন্ট ছিল না। পরে আবার 8টা-9টার সময় আসছে কারেন্ট। অ্যান্ড গাইজ ওই সময় তো গেছে অ্যান্ড পরে ভাবছি যে পরে আবার কম্পিউটার নিয়ে বসবো। 12টা-1টা দিকে গাইজ কম্পিউটার নিয়ে বসবো। তো 12টা-1টা তো হলো গাইজ, তখন কম্পিউটারে বসার টাইমে কারেন্ট নেই। আর গাইজ 2টার সময় কারেন্ট গেছে, আর এখন বাজতে প্রায় 4টা-10, এখনও কারেন্টের কোনো খবর নেই। তো এভাবে চলতে থাকলে অবস্থা কী হবে একবার ভাবো। অ্যান্ড আমি গাইজ আগেও বলছি, এভাবে যদি অবস্থা হতে থাকে, ফিনান্সিং যারা করে তাদের অবস্থা একবার খারাপ হয়ে যাবে। চলো, আমাদের এখন বাইরে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 4টা-10 হয়ে গেছে। যদি আমি গাইজ 4টার সময় ঘর থেকে বের হই, এখন একটু বাইরে কাজে ছিলাম যার কারণে এইটা গেছে। ঘরে তো গাইজ কারেন্ট নাই, তো কম্পিউটারে বসে কি করবো। আর গাইজ ইউপিসও চার্জ নাই, তো বুঝতে পারছো গাইজ। তো আমরা আগে বাইরে যাই, আর বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। গাইজ আরেকটা যেটা, কারেন্ট তো নাই, আর বাইরে অনেক বেশি গরম, অনেক বেশি রোদ। সেটা গাইজ সিলেটে নাকি অন্য জায়গায় আমি জানি না, তো সিলেটে অনেক বেশি রোদ দিতেছে। সকাল 10টা থেকে গাইজ 9টা থেকেই অনেক বেশি রোদ দেওয়া শুরু করে, একবারে বিকাল 3:30-4টা পর্যন্ত। এখন যেহেতু গাইজ 4টা-10 বাজতেছে, এখান থেকে তোর বাইরের অবস্থা এখান থেকে ভালো মতো দেখা যেতেছে না। তো আগে আমি বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই বাইরের কি অবস্থা। তো গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাব্বির আহমেদ লাইফস্টাইল অ্যান্ড ফেমবো বিডিতে জয়েন না করলে তোমরা কি করছো গাইস? তাড়াতাড়ি যাও আর গিয়ে ফেমবো বিডিতে জয়েন করো। তো চলো বাইরে যাই। ওকে, তো সো গাইস, এখন আমি শুধু ঘর থেকে বের হইতাম, আর কারেন্টটা এখন আসছে। মানে গাইস কি লাগে এখন আমার বাইরে বের হওয়ার টাইমে এখন কারেন্টে আসলো, মাথাটা নষ্ট হয়ে গেছে গাইস। তো গাইস এভাবে প্রত্যেক দিন আমার যায়, প্রত্যেক দিনই শুধু বলি কম্পিউটারে বসবো, আর গাইজ বসাই হয় না এই দিনের জন্য। মানে আমি বাইরে গেলে গাইজ কারেন্টটা আসে, আর ঘরে থাকলে কারেন্ট থাকে না। কপালের লিখন খুবই খারাপ গাইজ। তো চলো, আমরা যেহেতু রেডি হয়ে গেছি, তো বাইরেই যাই। আর কেয়ার করা গাইজ, যদি সন্ধ্যার সময় বাড়িতে কাজ করবো, নয়তো আর পারবে। তো চলো আমরা যাই বাইরে। ওকে, তো সো গাইস আমি চলে আসছি এখন বাইরে। এন্ড গাইস বাইরে না, মানে গাইস আমরা এখন যাবো মসজিদে। তো যেহেতু আসরের টাইম হয়ে গেছে, আসর নামাজ টাইম হয়ে গেছে, তো আমরা চলে যাবো এখন মসজিদে। তো গাইস আমরা টাইম বার করতে পারতেছি না যে আমরা দরগা গিয়ে নামাজটা করবো, কারণ অনেক লেট করে ঘর থেকে বের হয়েছি, সেই জন্য দেখা যাক কি হয়। ফাইনালি চলে আসলাম আমরা দরগার মাঝে, আমি আর বিজয় চলে আসলাম। এন্ড আরেকজন গাইস ও বাসা চলে গেছে, ওর সমস্যা, তাই আজকে অনেক দিন পরে গাইস দরগার মাঝে আসলাম। মানে গাইস ঘোরাঘুরির জন্য, এমনি তো শুক্রবারে আসা হয় না, শুধু নামাজ পড়ে আবার চলে যায়, কারণ গাইস অনেক মানুষ থাকে আর আটাও যায় না, সেই জন্য আর ভিডিও করি না। আজকে সেখানে অনেক বেশি মানুষ ছিল। এন্ড গাইস শুধু আজকে না, প্রত্যেক দিনই মানে গাইস মানুষ বেশি থাকে। তো শুধু বৃহস্পতিবার এন্ড শুক্রবার মানুষ একটু বেশিই থাকে সেখানে। তো গাইস আমি পারলে দেখাবো। তো গাইস এই যে 3 ডেক আছে, এই 3 ডেকে মানুষ টাকা দান করে। তো এই 3 ডেক নাকি পুকুরের পানি থেকে ভেসে উঠেছিল। তো গাইস আমি শিওর জানি না। এন্ড গাইস পুকুরে যে পানির ঝর্ণাটা, গাইস ঝর্ণা না কি বলবো জানি না, আমি তো ঝর্ণাই বলতেছি, সেটা অনেক বেশি সুন্দর হইতো গাইস। তো দেখতে একটা আলাদা সুন্দর লাগে। তো কিন্তু এটা গাইস কিন্তু বন্ধ যাইতেছিল, বুঝলাম না কেন। তো সেখানে আমার আরেকটা জিনিস চোখে পড়লো, যেটা গাইস এখানে অনেক ঘর ছিল আগে, কিন্তু এর এখন নেই। তো জানি না কেন সেখানে নতুন কিছু হবে নাকি, বুঝতেছি না। তো আমি এটা আজকে দেখলাম, সেখানে কোনো কিছুই নেই, সব কিছু ভেঙে ফেলা হয়েছে, সেখানে নতুন কিছু করবে মনে হয়। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী জায়গায়, দেখি সেখানে কি আছে আর কি নেই। তো গাইস আমরা যাইতেছি এখন সোনালী মাছ দেখতে, অ্যান্ড সেটা একবার সোজা। তো এইগুলোকে এখানে গাইস কবরস্থান আছে, অ্যান্ড এখানে একটা খালি জায়গা আছে, সেখানে কিছু আর নেই। তো যেতে যেতে ভিডিও টিকটক ছেড়ে দিল, অ্যান্ড দেখি গাইস কী করা যায়। তো আমরা চলে আসছি সেখানে। এখনও গাইস অনেক মানুষজন সেখানে আসে সোনালী মাছ দেখতে। তো আমি যেটা আগে ভাবতাম গাইস সোনালী মাছ দেখলে নাকি ভাগ্য ভালো হয়, তো সেটা আমি জানি না সত্যি নাকি মিথ্যে। এই পুকুরে গাইস মাছ ছাড়া হয়, যে সময় বড় পুকুরে যদি কোনো সমস্যা হয়, সব এখানে এনে ছাড়া হয়। তো এখন এটার অবস্থা কি জানি না গাইজ, দেখো। অ্যান্ড এখানে অনেক পয়সা আগে থাকতো। ওকে, তো গাইজ এই পাথরগুলো কীভাবে রাখা হলো গাইজ, আমি কীভাবে বুঝতে পারলাম না। অ্যান্ড আমরা এখানে আসছি ছবি তোলার জন্য, অ্যান্ড গাইজ তোমাদের দেখানোর জন্য যে এখানে কী কী আছে আর কী নাই। এখানে গাইজ সোনালী মাছ দেখায়, আর এখানে সোনালী মাছ দেখলে নাকি ভাগ্য বদলে যায়। সত্যি নাকি মিথ্যা সেটা আমি বলতে পারি না। তো আমরা এখানে ছবি তুলতেছি, অ্যান্ড বিজয় চলে গেছে টিকটক করতে করতে। মূলত এখান থেকে পানিগুলো ওইখানে যায়, পরে শেষ হলে গেছে, এখান থেকে আবার যায়।
তো জানি না সেটা কি। আমরা এখন চলে গেছি মসজিদে, মাগরিবের টাইম অলরেডি হয়ে গেছে। তো এখানে টাকাতে জুতা রাখা লাগে না, সোজা এখানে রেখে চলে যেতে পারবেন যারা যারা যান দরকার। আর এখানে যত বাবা টাবা আছে সবাই থেকে সাবধান, কারণ বাবারা অনেক ডেঞ্জারাস। বিজয়কে বললাম কিছু কথা বলতে যে সেখানে কি অবস্থা। তো বিজয় বলতেছে যদিও গাছ সেটা কোনো কাজের না, তো এমনি শুধু বলতেছে। তো আর গাছ আমাদেরও প্রচুর বেশি গরম লাগতেছে, অ্যান্ড আমরা পুরো গরমে পুরো ভিজে গেছে, যার জন্য আমরা তাড়াতাড়ি মসজিদে যেতে হবে অ্যান্ড এসে তলে গিয়ে বসতে হবে তাড়াতাড়ি। অ্যান্ড গাইস যাওয়ার আগে চলো আরেকবার দেখে নাও সেখানে কি আছে আবার কি নেই। এটা আমাদের বাসার কাছে গাইস, তো এরপর আমরা আসতে পারি না, মানে গাইস অলস শরীরে। আর গাইস এটা দেখার জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে চলে আসে। তো দেখ মানে এটা ভাবলেই কোনো একটা গিল্টি ফিল হয়। এই কথাটা সত্য গাইস, কাছে কোনো জিনিস থাকলে মানুষ কোনো মূল্য দিতে শিখে না। তো সেটাই, তো সেখানে অনেক মানুষ আছে গাইস, ঘর বাড়ি নাই, তারা এখানেই থাকে, এখানে ঘুমায়। অ্যান্ড অনেক এখানে খুঁজলে গাইস প্রচুর মানুষ পাওয়া যাবে। তার কারণে গাইস একটু দেখিয়ে নিলাম। অ্যান্ড গাইস এখানে কিন্তু সবসময় তালা মারা থাকে, গেট উপরের গেট সবসময় তালা মারা থাকে। মানুষ ঘুমাইলে নিচে জায়গা আছে, নিচে ঘুমাইতে পারে। আর এখানে মাদ্রাসা, দরকারি মাদ্রাসাগুলো। আরেকটা যে কথা সেটা আমি আগামী শুক্রবারে বলছি, যে দরকার পানি সবসময় ঠান্ডা থাকে গায়ে, যে পানিতে মানুষ অজু করে সেটা খাওয়া যায়, অজু করা যায়। অ্যান্ড পানি অনেক ঠান্ডা থাকে, বাইরে যতই গরম থাকুক না কেন সেখানে সবসময় পানি ঠান্ডাই পাবেন। মাগরিবের নামাজ শেষ করলাম দরগায়, অ্যান্ড দরগায় নামাজ পড়া আলাদা একটা শান্তি গাইস। তো নামাজ শেষ করে আমরা এখন তাবারক আনতে গিয়েছিলাম। তো তাবারক গাইস কি সেটা তোমাদের দেখাইতেছি 1 মিনিট। তো গাইস সেটার পিছনে কিন্তু অনেক বড় বড় কাহিনী আছে। আমাদের স্কুল শেষে আমরা সেখানে যাইতাম, টিফিন টাইমে যাইতাম, মানে গাইস 2 বেলা যাইতাম সেখানে। ছোটোবেলা অনেক খাওয়া খাইছি সেখানে গাইস। আর কারা কারা এগুলো ছিল সবাই কমেন্টে জানাও সেগুলো কি। অ্যান্ড চলো চলো যাই এখন বাসায়, আর কোনো কাজ নেই।